টমাস রে নিয়ে আর পারছে না। একটা তাঁবু টানাবে সেটাও নাকি সে পারে না। সারাক্ষণ শুধু খেতে পারে, একটা কাজও করতে পারে না। আচ্ছা ঠিক আছে টম, এই যে দেখো, তাঁবুটাকে এভাবে ধরতে হবে, তারপর একটা ঝাঁকি দিতে হবে, এরপরে তাঁবুটা অটোমেটিকলি টানানো হয়ে যাবে, দেখলে? এখন যাও, দাঁড়িয়ে আসছো কেন? তাঁবুর ভিতর যাও আর নাক ডেকে ঘুমাও। আচ্ছা ঠিক আছে জেরি, আমি তাঁবুর ভিতর গিয়ে এখনই ঘুমাচ্ছি। কিন্তু আমার একটু একটু ভয় করছে। এই জঙ্গলে যদি আবার ভয়ঙ্কর ভূত আমাকে অ্যাটাক করে তখন কি হবে? আরে তখন কি হবে সেটা পরে দেখুন না, এখন যাও তুমি ঘুমাও, আমি আমার এখানে যাই। ওরে বাবা, কিসের সাথে উষ্টা খেয়ে গেলাম, আবার কিসের সাথে আমার পাটা আটকা পড়ে আমাকে পিটিয়ে তক্তা করে ফেললো রে বাবা। ও, এই টমের কাছে যতবার এলাম ততবার একটা না একটা দুর্ঘটনা ঘটে আমার জীবনটাকে একেবারে হিদলবত্তা করে ছেড়ে দিল। আমারে যে কে বলে বারবার এই টমের কাছে আসতে, যতবার টমের কাছে এলাম ততবারই একটা না একটা ঘটনা ঘটেই গেল। ঘটনা ঘটে যাক, তাতে কোনো সমস্যা নেই, সমস্যা শুধু একটাই, আমার অবস্থা একেবারে আলুর বস্তা হয়ে যায়। কিন্তু বুঝলাম না, আমার এইসব কি তুমি এখানে ভিডিও করতেছো? ঢিসুম, যাও, তোমার ক্যামেরার সামনের কাজ ভেঙে দিয়েছি, এখন তুমি ভালো করে ভিডিও করো, আমি আমার এখানে যাই ঘুমানোর জন্য। ভোর হলো ধর কুলো, কুকুমনি তাড়াতাড়ি উঠো রে। সকালবেলা ঘুম থেকে না উঠলে অসুখ বেসুখ বেশি হবে রে। আরে আমি কাকে বলছি? এখানে তো কোনো কুকুমনি নাই, থাকবে কোত্থেকে? আমি তো এখনো বিয়েই করি নাই। যাকবা, একটু শরীরটাকে টানা দেই। সকালে ঘুম থেকে উঠে শরীর টানা দিলে নাকি অনেক লম্বা হওয়া যায়। তবে জেরিকে আমি সকালে ঘুম থেকে ডেকে তুলবো না। তাহলে জেরি যদি ব্যায়াম করে লম্বা হয়ে যায়, তাহলে তো আমি আর জেরির সাথে পাঙ্গা নিয়ে পারবো না। যাই, একটু হাঁটাচলা করে আসি, তাহলে পেটের অনেক উপকার হবে। কি ব্যাপার, আমার নিচে মনে হয় কিছু একটা দেখতে পেলাম। আরে এটা আবার কে? হেই, হোয়াট ইজ দিস? আর দুরু, এটা তো আমার বাসায় ঠিক মতো বুঝবে না, আবার ইংলিশ বুঝবে দূরের কথা। এই, তুমি কোত্থেকে এলে? তুমি আমার জিব্বা দেখো, জিব্বা। কি ব্যাপার, পালিয়েছে? মানে আমাকে ভয় পাইছে? ভয়, তার মানে আমাকে এই জঙ্গলের প্রাণীগুলা ভয় পায়। এ, এটা আবার কি রে? আব্বু, এই বিড়ালটা আমাকে ভয় দেখাচ্ছে। তোর এত বড় সাহস, তুই আমার ছানাকে ভয় দেখাস? তার চানা? মানে এই পিচ্চিটা ওনার চানা? কামসাসে, তাই তো এই পিচ্চিটা তার ফাদার না মাদার তাকে নিয়ে আসছে আমাকে সাহায্য করার জন্য। এইবার কি করবো রে বাবা, জায়গা মতো পয়সা গেছি। ওরে বাবা, কি চিল্লানি দিল রে, মনে হচ্ছে আমাকে এখনই কে ফেলবে। ও যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। আরে বাহিরে কি দেখে টম লেংটি মারা দৌড়ে তাঁবুর ভিতর ঢুকে পড়ছে। হে টমাস, বাহিরে কি কোনো ভূত দেখেছো, যে ভূত তোমাকে দৌড়ায়া এই তাঁবুর ভিতর ঢুকাইছে? ভূত মানে? হ্যাঁ 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 জেরি, অনেক মোটা ভূত আমার দৌড়ায়া তাঁবুর ভিতর ঢুকাইছে। কি ব্যাপার, টমের হাসির ভাবসা ভালো দেখছে না, আমার দিকে চেয়ে আছে কেন? আরে কি করছে টম? তার বিপদের দিকে আমাকে ঠেলে দিচ্ছে কেন? বারবার যখনই টম বিপদে পড়ে তার বিপদে আমাকে ঠেলে দেয়। ওরে বাবা রে, কাইছে রে আমারে, এটার কবলে পড়লে আমি শেষ, তাড়াতাড়ি তাঁবুর ভিতর ঢুকে পড়ি রে বাবা। এবার টমকে আমি দানবের কাছে দেব। এই যে দানব, এই যে নাও বিড়ালটাকে তুমি, আর আমি এখান থেকে কেটে পড়ি। জেরি, কামড়া ভালো করো নাই। এই তো জেরিকে ধরছি, এবার হাত পা বেঁধে দানবের সামনে ফেলে দেব। এই যে দানব ভাই, জেরিকে নাও তুমি। আমাকে যেই দড়ি দিয়ে তুমি বাঁধছো সেই দড়ি দিয়ে আমি তোমাকে ঘর থেকে বেঁধে তারপর নিয়ে আসবো। ইরিং বিরিং তিরিং চক্কা, এই তো এখন টেনে টেনে টমকে নিয়ে আসছি বাহিরে। এই ধরে আমি এক টানা দিয়ে ছিঁড়ে ফেলছি। আর পুচকি দূর, এখন আমি তোমাকে ধরবো, তারপর তোমাকে একেবারে দানবের মুখে দিয়ে দেব, যাতে দানব এক গফে খেয়ে ফেলতে পারে। আরে আরে, বুঝলাম না, এরা আমার চারপাশে এভাবে ঘোরাচ্ছে কেন? এরা নিজেরাই দেখছি সারাক্ষণ ঝগড়া করে। এদেরকে কেলে এরা তো আমার পেটে গিয়েও ঝগড়া করবে। তার চেয়ে বরঞ্চ এখান থেকে চলে যায় রে বাবা। হাই হাই, আমাকে পিটিয়ে তক্তা করে ফেললো। কি অদ্ভুত তাবু রে বাবা, আমাকে আদামারা করে ফেললো। কি ব্যাপার, কি অদ্ভুত তাবু রে বাবা, এই তাবু এই দানবটাকে পিটিয়ে তক্তা করে ফেললো। তোমার শুনো, এই তাবু দানবটাকে পিটিয়ে তক্তা করে ফেলুক, তাতে আমাদের কোনো সমস্যা নাই, আমরা আমাদের জান বাঁচাই, দৌড়ে এখান থেকে পলাই। তাবুর বাচ্চা তাবু, আমি এত মোটা দানব হওয়া সত্ত্বেও তুই আমারে পিটাইয়া আলু ভর্তা করে দিলি। নিশ্চয়ই এটার ভিতরে বিড়াল আর ইঁদুর আছে। এরা নাই, এরা গেল কোথায়? এদেরকে আমি খুঁজে বের করে ছাড়বই, খুঁজে বের করে ছাড়বই। এই টম, দানবের হাত থেকে বাঁচতে হলে তাড়াতাড়ি গাছের মাথায় ওঠো, এখানে দানবটা উঠতে পারবে না। কিন্তু জেরি, বুঝলাম না, দানবটাকে নিচে কোথাও দেখা যাচ্ছে না,
মনে হচ্ছে উপর থেকে একটা গন্ধ আসছে দানব দানব। একটু চেয়ে দেখি তো। ওরে সর্বনাশ, দানবটা তো এখানে চলে আসছে। এইবার কি করব? হ্যাঁ, গাছের মাথা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। ওরে বাবা, বাপসাপ ভালো না, ভাগো। ভেগে যাবে কোথায়? তোমার লেজটা দেখি তো, এবার পালাও দেখি। আরে বাবা, এত দৌড়াচ্ছি কিন্তু রাস্তা শেষ হচ্ছে না, কারণ কি? সমস্যা নেই, দৌড়ের স্পিড আরেকটু বাড়িয়ে দিলাম। এইবার আমি এই রাস্তা নিশ্চয়ই পার হয়ে যাব, তাহলে ওই দানবটা আমাকে ধরতে পারবে না। কি ব্যাপার, মনে হচ্ছে আমি মাটি গর্ত করে মাটির নিচে ঢুকে যাচ্ছি। ওরে সর্বনাশ, দানবটা আমাকে কেঁচা দিয়ে ধরে রেখেছিল। শয়তান বিড়াল, একটা তাঁবুর হাতে আমাকে মার খাওয়া আলু ভর্তা কইরা তুমি এখান থেকে পালিয়ে যাবে? না, না, না। তুমি তো পালিয়ে যাবে ঠিক আছে, তার আগে আমি তোমাকে একটা গুল গুল বল বানাবো। এই তো হয়ে গেছে। এইবার ওই পাথরের পাহাড়ে তোমাকে ডিল মারলাম, যাও। ওরে কামড়া করলো কি রে? ও, ওরে বাবা রে বাবা রে বাবা, পাথরটা একেবারে নড়ে গেছে আর আমার হাড়গুড়গুলা ভেঙে গেছে। কি ব্যাপার, পাথরটা আবার কোথায় যাচ্ছে রে বাবা? ও, বুঝলাম না, এই পাথরটা কি এদিকে আসছে না অন্যদিকে যাচ্ছে? আমার চোখে কেমন জানি ঝাপসা লাগছে। পাথরটা এদিকে আসছে, পালাতে হবে। এখন তো পালানোর সুযোগ নেই। ও, আমাকে চ্যাপ্টা করে ফেলছে। ওরে জেরি, কোথায় গেলা? বিপদের সময় সব সময় তোমাকে আমার পাশে পেতাম, কিন্তু এখন তো আর পাচ্ছি না। আমি বুঝতে পারছি বিপদের সময় তোমাকে আমি বিপদে ফেলি। আমি মাপ চাচ্ছি, আর তোমাকে বিপদে ফেলবো না। এবারের মতো আমাকে বাঁচাও। আগে আমার জান বাঁচাতে হবে। ওরে বাবা, মনে হচ্ছে না যে আমার জান বাঁচানোর আর কোনো কৌশল আছে। ও, এটা কি হচ্ছে? এত মোটা পাথর যেদিক দিয়ে যাচ্ছে সেই দিকে ভূমিকম্প হয়ে যাচ্ছে। পাথরের ঢুসকে বিশাল আকৃতির গাছগুলা ভেঙে একটা ছোট কালে পড়ে যায়, আর সেই কালের পানিটা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। আর সেই পানিটা একটা পাহাড় থেকে নিচে পড়ছিল, আর সেটা দেখতে ঝর্ণার মতো ছিল। এজন্যই আশেপাশে সব মানুষ আসছিল এই সৌন্দর্য ঝর্ণা দেখার জন্য। কিন্তু হুট করে ঝর্ণা বন্ধ হয়ে যাওয়ায় সব মানুষ সেখান থেকে চলে যেতে থাকে। এখানে ঝর্ণা বন্ধ হয়ে গেছে, এখানে আর কোনো সৌন্দর্য নাই। তাহলে আমরা এখানে থেকে লাভ কি? সবাই চলো, আমরা এখান থেকে দূরে চলে যাই। এই টম এন্ড জেরি হচ্ছে সব বিপদের আসল কারণ। এদের জন্যই আমি দানব হয়েও এখন কিছু করতে পারছি না। একটা পাথর আমাকে একেবারে আলুবাত্তা করে ছেড়ে দিচ্ছে। বিশাল আকৃতির এই গোল পাথরটা পাহাড় বেয়ে আসতে আসতে দুইটা পাহাড়ের মাঝখানে পড়ে যায়। আর সেই পাহাড়ের মাঝখানে ছিল একটা নৌকার মতো, যেখানে পাথরটা পড়ে একবার পাহাড়ের এই দিকে যায়, আরেকবার পাহাড়ের ওই দিকে যায়। সেই পাহাড়ের একটা মাথায় অনেক উঁচু ছিল, আর সেই পাহাড়ের উঁচু মাথায় পাথরটা ঢুস খায়। আর পাথরটা ঢুস খাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে সেই পাহাড়ের মাথাটা পাটল ধরে। এই স্থানের সবচাইতে উঁচু পাহাড় ছিল এইটা, আর এই পাহাড়ের মাথা ছিল এটা। যেই পাহাড়ের মাথাটা একটা পাথরের সাথে ডুসকে সাথে সাথে অনেক বড় একটা পাটল ধরে, আর সেই পাটল থেকেই পাহাড়টা হুট করে ভেঙে নিচের দিকে ডেবে যায়। আর সেখানে ছিল টম এন্ড জেরি ও দানব। সবাই সেই পাথরের নিচে পড়ে চাপা পড়ে যায়, কিন্তু তাতেও তাদের কোনো কিছু হয় নাই। ধীরে ধীরে তারা সেখান থেকে উপরে উঠতে থাকে। ওরে বাপ রে বাপ, টম তুমি আসো না গেছো? জেরি, আসি আসি, আগে দেখো ওই দানবটা আসে না গেছে। ওরে বাপ রে বাপ, এত মোটা পাহাড়ের নিচে পড়লে কি আর এখনো বেঁচে থাকা যায়? কিন্তু আসলে আমি এখনো বেঁচে আছি, এখন আমি পটল টুটল তুলি নাই। কি ব্যাপার, এখানে মনে হচ্ছে একটা মৌমাছি ঘোরাফেরা করছে। এটা আবার আমার নাকে বসলে তো ঝামেলা হয়ে যাবে। কি ব্যাপার, এটা গুড় গুড় করে কি আমার নাকে বসে পড়বে নাকি? পাপসাপ 12টা ছেড়া এই নাকেই বসে গেল। এই তো মনে হচ্ছে আমি একটা মৌমাছি পেয়ে গেছি। আসলে আমি মৌমাছি মারতে অনেক পছন্দ করি। এবার টাস করে মৌমাছিটা মেরে ফেলবো। এই তো দিয়েছি টাস করে একটা চর। শয়তান বিড়াল, তুই আমাকে আবার টাস করে চট দিলি। এক চট দিয়ে আমার নাকটা পাঠিয়ে ফেললি। তোরে কাইছি রে, পালাচ্ছিস কোথায়? দাঁড়া। ওরে দাঁড়াব ভাই, জীবনেও দাঁড়াবো না। দাঁড়াবো ঠিক আছে, কিন্তু এই দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে দাঁড়াবো, যেখানে তুমি আমাকে আর ধরতে পারবে না। কোনো সমস্যা নাই, তোরা দুইটা যেই দেশে যাবি আমি সেই দেশেই যাব। সকাল থেকে তোদের জন্য আমি অনেক মাইর খাইছি, অনেক। আর না, এখন সব মায়েরগুলা একসাথে আমি তোদেরকে দিয়ে দেব। এই দাঁড়া বলছি, পালাবি না। এই তো ধরে ফেলেছি। আহ! আমি
অনেক শ্বাস নিয়েছি, এখন সব শ্বাস দিয়ে এই পাইপের ভিতর ফু দেব, তারপর দেখি ইঁদুরটা পাইপের ভিতর কতক্ষণ লুকিয়ে থাকতে পারে। আমি দেখি কতক্ষণ তুমি ফু দিতে পারো। আমি বাপু এটার ভিতর থেকে আর এত সহজে বের হচ্ছি না। এটা তো এখনো বের হচ্ছে না, বুঝতে পারছি। আমার ফুর ভলিউম আরেকটু বাড়াতে হবে। ফু। ওরে বাবা রে, আমাকে তো ফাইভের ভিতর থেকে টিকি বের করে একেবারে নাইনতাবাড়ি পাঠিয়ে দিচ্ছে। ওরে বাবা রে বাবা, ও ওরে বাবা রে বাবা, আজকে ডুস খেতে খেতে যাক বাবা, অবশেষে পানিতে পড়ে বেঁচে গেলাম। কিন্তু এখানে বেশিক্ষণ থাকা একটু নিরাপদ না। ইঁদুরটা ওই শাড়ির মধ্যে পড়েছে, এখনই যাব আর ইঁদুরটাকে আমি ধরে ইচ্ছে মতো পিটাবো। কি ব্যাপার, এটা কে আসছে? টমাস, সর্বনাশ! টম তো এখানে চলে আসছে আমাকে ধরার জন্য। বাঁচতে চাইলে এখান থেকে তাড়াতাড়ি পালা, দেরি পালা। ও ইঁদুরটা আবার পালাচ্ছে। আরে বাবা, এত পালালে আমি ধরবো কি করে ইঁদুরটাকে? টমকে দেখে দেখে তারপর দৌড়াবো। যখনই টম আমার কাছে চলে আসবে আর তখনই আমি দৌড়ের স্পিড আরো বাড়িয়ে দেব, যাতে আমাকে টম ধরতে না পারে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম না, আমি কি কিছুর ভিতর ঢুকে গেলাম নাকি? কি ব্যাপার, এটা মনে হচ্ছে আমাকে আবার ভিতরে টানছে। হাই হাই, এটা কি হচ্ছে আমার সাথে? আরে বাবা! ওই আমার পেটের মধ্যে আবার ডুস মারলো কে রে বাবা? বুঝলাম না। দেখি তো আমার বাচ্চাগুলা আমার পেটের ভিতর আছে কিনা। একটা, দুইটা, তিনটা, কিন্তু আমার তো দুইটা বাচ্চা থাকার কথা, একটা বাড়লো কি করে? ওরে ওরে ওরে, এরা কারা? এরা কি আমার যমজ ভাই নাকি? দেখতে একেবারে আমার মতোই। বুঝলাম না। আরে এটা আবার কে? এটাকে আমার মা নাকি? এরা যদি যমজ ভাই হয় তাহলে তো এটা আমার মাই হবে। আমার চানারা একটু লাভ পিটো তো, ঠিক আছে, একেবারে আমার মতো লাভ পিটছো। কিন্তু এই, তুমি একটু লাভ পিটো তো, তাহলে বুঝতে পারবো যে তুমি আমার চানা। হুম, দেখছি তো আমার চানার মতো লাভ পিটছে। তাহলে কি তুমি আমার চানা? আচ্ছা, বুঝতে পারছি। আমার গণায় আগে ভুল ছিল। আমার ভালোই হয়েছে, একটা চানা এখন বেড়ে গেছে। আমার অনেক আনন্দ লাগতেছে। তোমরা সবাই আমার চানা, আর তোমরা সবার আমি হচ্ছি মা। এখন যাও, আমার পেটের তলেতে তোমরা বসে থাকো, ঠিক আছে? কি আনন্দ, কি আনন্দ! আমার তিনটা চানা, তিনটা চানা। এই, কি করছে? আমার পেটের ভিতর হাত দিচ্ছে কেন এটা, হ্যাঁ? ইঁদুরটা তো আমার সামনেই এখানে ঢুকলো, কিন্তু ইঁদুরটাকে পাচ্ছি না। পাচ্ছি পিটারের বোতল, কের সুনুমুনুর বোতল, কের ক্রিম। আরে বাবা, এত কিছু পাচ্ছি, কিন্তু ইঁদুরটাকে পাচ্ছি না কেন? বুঝলাম না, ইঁদুরটা আবার বুটটুত হয়ে গেল নাকি? এই বিড়াল, আমার পেট থেকে আমার সুনুমুনু যত জিনিসপত্র ছিল সব কিছু তুমি ফেলে দিলে? এত বড় সাহস! হ্যাঁ, এটা কোনো বস্তা না, এটা আপনি ছিলেন। দাঁড়ান, আপনার পেট থেকে যা যা ফেলছি সব কিছু আপনার পেটের ভিতর ঢুকিয়ে দিলাম। এই তো হয়ে গেছে। হয় নাই, একটা মায়ের খাও আমার লেজের। ওরে বাবা, এটা আবার কেন? আচ্ছা ঠিক আছে, এখন চলে যায়। ওরে বাবা, ওরে কালু, ওরে নানা, আমাকে গুশিং দিয়ে তুতনা ফাটিয়ে দিল রে বাবা। আবার কি করছে? ওরে, এ তো আমাকে ফুটবলের মতো শট মেরে ফেলে দিল। ও ও ও ও ও, আমি উড়ে উড়ে কোথায় যাচ্ছি? ওরে বাবা, গাছের সাথে ঢুসকে মনে হচ্ছে গাছটা ভেঙে গেছে। ও, এটা আবার কে পড়লো আমার হাতে? আমি যেখান থেকে পড়ছি সেখানে দিয়ে আসো, তা না হলে তোমাকে কামড়ে পাতা পাতা করে দেব। এই না রে বাবা, আমাকে কামড়ানোর দরকার নাই। তুমি যেখান থেকে আসছিলে তোমাকে সেখানে দিয়ে আসলাম। যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। এইবার এখান থেকে ইঁদুরটাকে দেখতে হবে, ইঁদুরটা এখন আছে কোথায়। কি আর করার, আমি এখন জঙ্গলি ইঁদুর হয়ে গেছি। জঙ্গলি ইঁদুরের ছানার সাথে সাথে আমি লাভ পেয়েছি, যাতে বুঝতে না পারে আমি নকল জঙ্গলি ইঁদুর। আচ্ছা, তাইলে তুমি জঙ্গলি ইঁদুরের সাথে মিশে গেছো। এখনই আমি তোমাকে ধরবো, আসছি। এই না, আবার জঙ্গলি দানবটা চলে আসছে এখানে। এখন সকাল, তাই আমরা সবাই ব্যায়াম করছি। ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে। আমার মাথায় একটা শয়তানি দারুণ বুদ্ধি আসছে। প্রথমেই এই জঙ্গলি ইঁদুরটাকে মেরে ফেলতে হবে, তারপর আমি ইঁদুরটাকে খুব সহজে ধরতে পারবো। এবার এটাকে মারবো, এটা একেবারে জঙ্গলি ইঁদুরের মাথায় গিয়ে পড়বে। এই তো মেরে দিলাম। এখন মাথায় পড়লে মাথা পাটবে, জঙ্গলি ইঁদুর পটল তুলবে। এই যে আমার তিনটা চানা, আজকে তোমাদেরকে আমি দুইয়ের নামাতা শেখাবো, ঠিক আছে? দুই ও কে দুই, দুই দোকানে চার, চার দোকানে আট, আট দোকানে 16, 16 দোকানে 32। এই যা, আবার মিস্টেক হয়ে গেল। যেটাকে মারছিলাম এটা আবার আমার কাছে চলে আসছে। কি আর করার, এটাকে আবার ধরতে হবে, তারপর আবার অ্যাটাক করতে হবে। এখন হাতটা উপরে ধরলাম,
একেবারে হাতে চলে আসো, এই তো ধরে ফেলেছি। হায় হায়, এটা আমাকে উড়ে কোথায় নিয়ে যাচ্ছে? কি সর্বনাশ, আবার সেই জঙ্গলে যাচ্ছি। ও, একেবারে গাছের ভিতর ঢুকে গেছি। আবার কি হলো? আমি আবার পড়ে গেলাম। হ্যাঁ, সেই শয়তান বিড়াল আবার আসছে। আজকে শয়তান বিড়ালে খাইছি আমি। ওরে বাবা রে বাবা, অল্পের জন্য আবার বেঁচে গেলাম, কিন্তু বুঝতে পারছি না ইঁদুরটাকে তো ওই জঙ্গলি ইঁদুরের হাত থেকে কিছুতে আনতে পারছি না। এইবার জঙ্গলি ইঁদুরটার পাগলা ভেঙে ফেলতে হবে, যাতে আমাকে ধরতে না পারে। এই যাও। এখন তোমাদেরকে আমি লাফ দেওয়া শিখাবো, কি করে হুট করে লাফ দিতে হয়, ঠিক আছে? এই দেখো, আমি একটা হুট করে লাফ দিয়েছি, তোমরাও ঠিক এভাবেই সবসময় হুট করে লাফ দেবে। আবার মিস্টেক হয়ে গেল, কিন্তু এবার আমি সেফটি হয়ে দাঁড়িয়েছি। হ্যামলেট, হাত মোজা সব লাগিয়েছি, কোনো সমস্যা হবে না আমার। ডাইরেক্ট হাতে আসো, ধরবো। ওরে বাবা রে, আবার মিস হয়ে আমার মুখে পড়লো। ও, ওরে বাবা রে বাবা, আবার সেই গাছ ছিদ্র করে ফেলেছি। আরে, আমি আবার গাছ থেকে পড়ে গেলাম। আবার কে গাছে ডুব দিল? ওরে বাবা, ওরে কালু, ওরে নানা, কার এত বড় সাহস! এইবার তো এটাকে ছাড়বো না। কি ব্যাপার? এটা তো টম ছিল, নিজে নিজে শাস্তা হয়ে গেছে। তাইলে আমার আর শাস্তা করার কোনো দরকার নাই। বাবা রে বাবা রে বাবা, মাথা কোথায়? মাথাটা তাড়াতাড়ি বের করি। যাক, বের হয়েছে, কিন্তু বুঝতে পারছি না আমি কি এখন কাঠটা হয়ে গেছে নাকি। সর্বনাশ, কি মাইরটাই না খাইলাম, এক মাইরে একেবারে কাঠটা হয়ে গেছি আমি। এই যে আমার ছানারা, তোমরা ভালো করে দেখো আমি কিভাবে লাফিয়ে লাফিয়ে পিছন দিকে যাচ্ছি। আর এখন তোমাকে দেখাবো যে লাফিয়ে লাফিয়ে সামনের দিকে কি করে যাওয়া যায়। তোমরাও আমাকে দেখে দেখে সামনের দিকে এগোতে থাকো। এইবার নির্ঘাত তোমার শরীরে পড়বে। ইয়াহু! এই জঙ্গলে থাকতে গেলে অনেক বিপদে পড়তে হয়। এই মনে হচ্ছে বিড়ালটা অ্যাটাক করেছে, প্রথমে এটাকে থামাতে হবে। এই যে আমার ছানারা, এখন আমি তোমাকে শেখাবো যে কি করে এসব অ্যাটাক পড়লে সেই অ্যাটাক আবার তার দিকে ফিরিয়ে দিতে হয়। এই রে, এটা তো নিশ্চয়ই শয়তান টম অ্যাটাকটা করেছে। আমি বুঝতে পারছি, কিন্তু এইবার বুঝি শয়তান টম একেবারে শায়েস্তা হয়ে যাবে। অবশ্যই মনে রাখবে, জঙ্গলি ইঁদুর যদি অ্যাটাককে বলে, তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও, সঙ্গে সঙ্গে চলে যাবে। এই অ্যাটাক, তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও। এই দেখলে তো চলে গেছে। এটা ঘুরিয়ে দিছে আমার দিকে। সর্বনাশ, আবার এটা যদি আমার শরীরে পড়ে, এইবার তো নির্ঘাত আমার পটল তুলতে হবে। তার আগে এখান থেকে পালাতে হবে। এইবার এমন একটা স্থানে লুকাবো যেখানে এই অ্যাটাক আমাকে আর খুঁজে পাবে না। দৌড়ের স্পিড বাড়া, টম, দৌড়ের স্পিড বাড়া। অ্যাটাক শরীরে পড়ার আগে এখান থেকে পলা। সামনে পানি দেখতে পাচ্ছি, দিলাম পানিতে এক লাফ। আমি অ্যাটাক! আমি একবার যার দিকে যাই, তাকে অ্যাটাক না করে ফিরে কি আর যাই? যাবো না। এখন এই বিড়ালটাকে অ্যাটাক করব। এইবার 5 লাগিয়ে আমি পানি নিচে বসে আছি। অ্যাটাক আর আমাকে খুঁজে পাবে জীবনেও না। আমি এমন একটা অ্যাটাক এই চিকন ফাইভের ভিতর ঢুকে তারপর তোমাকে অ্যাটাক করব। এবার টেলা সামলাও অ্যাটাকে। অ্যাটাকের বাচ্চা অ্যাটাক, এইবার আমাকে খুঁজে কোথায় পাবা? ওরে বাবা রে, গেছি রে। ও, কি সাংঘাতিক অ্যাটাক রে বাবা, আমাকে পানির ভিতরে এসো অ্যাটাক করলো। বাপ রে বাপ, এইবার তো মনে হচ্ছে আমি একেবারে ভালো জায়গায় পেঁচে গেছি। এইবার আবার কি হবে গো? সমুদ্রে আমাদের কোনো শত্রু নেই, আমরা নিশ্চিন্তে ঘুরতে পারি। কিন্তু একটু চোখটা করে দেখি তো। সর্বনাশ, এত বড় শত্রু আসছে, এখান থেকে পালাতে হবে। তাড়াতাড়ি কেটে পড়ি। যা বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। এইবার সাগরের নিচে আমি গুপ্তধন খুঁজে বের করব, তারপর আমি বড়লোক হয়ে যাব। ব্যাপারটা বুঝলাম না, সাগরের ভিতর এটা আবার কি আসলো? মনে হচ্ছে উপর থেকে একটা ফাইভ আসছে। এই ফাইভটা কোত্থেকে আসছে? এই রহস্যটা আমার এখনই বের করতেই হবে, করতে হবে। কষ্ট কষ্ট কষ্ট, শয়তান টম দেই বারবার আমাকে কষ্ট। ওহ কষ্ট! এটা তো জেরি বন্ধু, জেরি বন্ধু, আমি তোমার মাছ বন্ধু। মাছ, চিনতে পারছো আমায়? জি বন্ধু, আমি তোমাকে চিনতে পারছি, কিন্তু বন্ধু আমি একটা মহা বিপদে আছি। এই দেখো, এই সাগর হচ্ছে আমার আস্তানা, আর তুমি আমার আস্তানায় বিপদে থাকবে? দাঁড়াও, তোমার রশি আমি এখনই আমার টুট দিয়ে কেটে দিচ্ছি। তারপর দেখো শয়তান টমের কি অবস্থা করি আমি। এই যে এই যে এই যে এই যে, এখন দিলাম কেটে। বন্ধু, দারুণ কাজ করেছো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধু, কালে কি তোমাকে বাঁচালে হবে? তোমাকে যে এত বড় বিপদে ফেলছিল, তাকে তো কিছু একটা করতে হবে। নিচের টম এখন বসে আছে, তাই না?
তখন আমি টমের ওই পাইপটা কেটে দিব। আর পাইপটা কেটে দিলে কি হবে জানো? টম হুট করে হাওয়ার সাথে ওই আকাশে উড়ে যাবে, ঠিক এভাবে 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 ধীরে ধীরে উড়তে উড়তে একেবারে আকাশে উঠে যাবে। দেখলে বন্ধু, কিন্তু আমি আর থাকতে পারছি না। তখন এভাবে আফসোস করতে লাগবে আর আকাশ থেকে পড়বে একেবারে পানির মধ্যে। আরে মাছ বন্ধু তো দেখছি অনেক রঙিলা আছে। হা 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 হা। মাছ বন্ধু, তুমি যা বলছো তাই হবে। দাঁড়াও, আগে আমি এখান থেকে একটু বেশি হাওয়া দিয়ে দেই টমের ভিতরে, যাতে টম অনেক উপরে উঠতে পারে ওই আকাশে। ঠিক আছে বন্ধু, এখন আমি পানির নিচে যাচ্ছি টমের পাইপটা কাটার জন্য। কিন্তু টমের পাইপটা কাটার আগে আগে টমের সাথে একটু সাক্ষাৎ করতে হবে, তারপর পাইপটা আমি কেটে দেবো নে। এই গুপ্তধনের নকশা এখন কোথায় পাবো বুঝতে পারছি না। কি ব্যাপার, হুট করে এত হাওয়া আসলো কোত্থেকে, কিছুই তো বুঝতে। আরে মাছটা এখানে কি করছে? মাছটাকে একটু ভয় দেখাতে হবে। এই মাছ, এখান থেকে চলে যাও বলছি। কেন কেন? আমি কি তোমার মতো বিদ্যুৎ ডিম যে তোমাকে দেখে চলে যাব? না না না, আমি যাব না। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তোমার ওই পাইপে মাথা কেটে তারপর যাচ্ছি। কি ব্যাপার, এই জুতার ভিতর এত হাওয়া এলো কোত্থেকে? আরে আমি ধীরে ধীরে উপরের দিকে উঠছি কেন? টম্বিরাল, টাটা বাই বাই, তুমি একটু আকাশ থেকে ঘুরে আসো। আরে মাছটা কয় কি, বিমান নাই হেলিকপ্টার নাই, তাহলে আমি আকাশে যাব কি করে? আর কি ব্যাপার, মনে হচ্ছে আমি কি ধীরে ধীরে সত্যি আকাশে চলে যাচ্ছি নাকি? কেমন কেমন জানি লাগতেছে, কিন্তু ভয়ে আমি চোখ খুলছি না। এই তো টমটা ধীরে ধীরে আকাশে উঠে যাচ্ছে। বেচারা টম, আকাশে চোখ খুলে দেখবে কি অবস্থা হয় তোমার। এই যে বন্ধুগণ, তুমি যদি প্রতিদিন একদম নতুন নতুন টম এন্ড জেরির ফুল এপিসোডগুলো দেখতে চাও, তাহলে এই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2। তাহলে নতুন পর্ব ও এই ভিডিওর দ্বিতীয় পর্ব পেয়ে যাবে। ধন্যবাদ।